আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বোনা খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। চলেন কিভাবে রান্না করতে হয় দেখে নিই। এইখানে আমি হচ্ছে হাফ কাপ নিয়েছি মুগ ডাল। এটাকে হালকা একটু ভেজে নিব। তো মুগ ডালটা ভেজে নিলে ভালো হয়। এদিকে হচ্ছে নিয়ে নিব হাফ কাপ মসুর ডাল, বড়টা নিয়ে নিলাম। এইদিকে নিয়ে নিলাম 1 কাপ পোলাও চাউল। নিয়ে হচ্ছে সুন্দর করে মিশিয়ে এখন হচ্ছে এগুলোকে সবগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো এইদিকে চালটা আমার ধোয়া হয়ে গেছে। এখন একটা পাতিলের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এখানে হচ্ছে 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা। দিয়ে দিব এখন এলাচ, দারচিনি, লবঙ্গ 2টা 3টা করে। তো দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর হচ্ছে এটাকে সুন্দর করে আমি ভেজে নিব। তো এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিব ঘি। তো ঘিটা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে, ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখানে হচ্ছে দিয়ে দিলাম লবণ, ধনিয়া, হলুদ, জিরা, গরম মশলা, তারপর হচ্ছে মরিচ, সব কিছু আমি হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। তো ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এখানে সবগুলো মশলা আমি হাফ চা চামচ করে দিয়ে সুন্দর করে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। একটু কষিয়ে আসলে মশলাটা, এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব, যে মুরগির মাংসটা আমি দিয়ে খিচুড়িটা রান্না করব। তো এখন হচ্ছে দিয়ে দিলাম মুরগির মাংসটা, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এটা কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু কষিয়ে নিব। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কষানো হয়ে গেছে, মাংসের গা থেকে তেলটা বেরিয়ে আসছে। এই পর্যায়ে এখন হচ্ছে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এখন যে তার চালটা আমি রেখেছিলাম, চাল ডাল ধুয়ে ওইগুলাকে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একদম ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। এখানে আপনারা চাইলে মাংসটাকে উঠিয়েও রাখতে পারেন। তো আমি হচ্ছে মাংসটাকে উঠাই নাই, মাংসটাকে একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন হচ্ছে ওই পাশে আমি চুলায় ফুটন্ত পানি রেখেছি। তো পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো আমার এই বোনা খিচুড়ি রেসিপি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সবাই অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো আপনারাও বাসায় এইভাবে রান্না করে খাবেন। এভাবে রান্না করলে আসলে অনেক বেশি মজা হয়, ভালো লাগে। তো এই হচ্ছে দেখেন খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে, বোনা খিচুড়িটা। এদিকে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ, তারপর হচ্ছে একটু দেখার সৌন্দর্যের জন্য অল্প একটু গাজর দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটাও বন্ধ করে দিব, কারণ খিচুড়িটা রান্না হয়ে গেছে প্রায়। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর আর ইয়াম্মি লাগতেছে।